ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তাকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চরমনাই সাংগঠনিক থানা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আপনাদের সামনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চরমনাই সাংগঠনিক থানা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমানকে শুভেচ্ছা দিচ্ছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ও বরিশাল মহানগর শাখার সভাপতি এবং ইমাম শাখার দায়িত্বশীল বৃন্দ। যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বক্তব্য রাখবেন। মাওলানা গাজী আতাউর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. أحمده ونصلي على رسوله الكريم أما بعد. ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐতিহ্যবাহী চরমনাই সাংগঠনিক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চরমনাই সাংগঠনিক সাংস্কৃতিক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালার সভাপতি, এই অত্র শাখার সংগ্রামের সভাপতি, অন্যান্য দায়িত্বশীলবৃন্দ এবং চরমনাইয়ের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই চমৎকার আয়োজন করেছেন। বিশেষ করে যুব আন্দোলন চরমনাই শাখাকে ধন্যবাদ জানাই। আর চরমনাই ইউনিয়নের বিভিন্ন শাখা থেকে যারা এখানে আজকে এসেছেন এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণে তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে আপনার চরমনাই ইউনিয়নের বাসিন্দা। এখানে গোটা বাংলাদেশে যারা বাংলাদেশের ইসলামী শক্তিকে যারা নেতৃত্ব দিচ্ছে, শুধুমাত্র ইসলামী শক্তিকেই নয় বরং বাংলাদেশের দেশপ্রেমিক এবং শান্তিকামী গণমানুষকে যারা সত্যিকার অর্থে নেতৃত্ব দিচ্ছে তারা আপনাদের চরমনায় বসবাস করে। বিশেষ করে আমাদের মোহতারাম পীর সাহেব হুজুর চরমনাই, তিনি আজকে বর্তমান সময়ে বাংলাদেশের অভিভাবকের ভূমিকা পালন করছেন। এই বর্তমান সংকটকালে জাতি তাকিয়ে থাকে পীর সাহেব চরমনাই কি বলেন, তার ভূমিকা কি। এটা শুধু যে আমাদের কথা বিষয়টা এমন না, আজকে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গনে পীর সাহেব চরমনাইকে নিয়ে আলোচনা হয় এবং ইসলামী আন্দোলন যে বর্তমানে একটা উদীয়মান রাজনৈতিক শক্তি, এটা আজকে প্রতিষ্ঠিত সত্য। আমরা জানি যে বাংলাদেশের অন্যান্য যে রাজনৈতিক দলগুলো যারা বিগত 54 বছর বাংলাদেশের শাসন করেছে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। যারা বিগত 54 বছর দেশ শাসন করেছে তাদের প্রতি মানুষ হতাশ, বিরক্ত, তাদেরকে আর সামনে ক্ষমতায় দেখতে চায়